তো তাফিমা তো আমাদের কিছু গিফট দিয়ে দিছে, তো সেটা শেয়ার করা হয়নি, তো ভাবলাম যে এটা একটু শেয়ার করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো রাশিদা দিনলিপি থেকে আবারও চলে আসলাম একটি ব্লগ নিয়ে। ব্লগটা নতুন বলতে পারেন, কিন্তু ভিডিওগুলো খুবই পুরানো। তো আমি গতকালকে একটা ব্লগ দিয়েছিলাম, তো ব্লগটার ভিউ দেখে আমি পুরো সারপ্রাইজড এবং খুবই অবাক হয়ে গেছি। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, মানে আমার এত দিন পর ভিডিও দিলাম, প্রায় 1 বছর পর ভিডিও দিলাম, তারপরে মাশাআল্লাহ ভালো একটা ভিউ হয়েছে। আমার দেখে এত ভালো লাগছে, আমি তো এটা আশাই করিনি। আমি চিন্তা করছি হয়তো 1K বা 400-500 ভিউ হবে আর কি। তো যার কারণে ভালো একটা ভিউ হয়েছে। সবাই আমার কথা মনে আছে, বা আমার এতদিন পর ভিডিও দেওয়ার পর আমার ভিডিওটা দেখছে সবাই, খুবই ভালো লাগছে। তো এইটার কারণে আবার উৎসাহিত হয়ে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আসলে এগুলো অনেক আগের ভিডিও। তো আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় দাওয়াতে গিয়েছিলাম, ও আমাকে কিছু গিফট দিয়েছিল। ওর নাম হচ্ছে তাফিমা। তো অনেক কিছুই ভিডিও করা ছিল, তো যে মাঝখানে ভিডিও দেওয়া হয় নাই, অনেক ভিডিও ডিলিট হয়ে গেছে। তো জাস্ট এতটুকুই ছিল, তো ভাবলাম যে এগুলো একটু দিয়ে দিই। এই ভিডিওগুলো দেওয়ার পর আমি রেগুলার আর কি প্রতিদিনের ভিডিওটা প্রতিদিনে দিব, আগের ভিডিওগুলো একটু আমি দিয়ে দিই। ও আমাকে খুব সুন্দর একটা বরখা গিফট করছে, এটা ও দুবাই থেকে আনছিল। আর রায়না বাবাকে একটা দুবাইয়ের পারফিউম গিফট করছে, তো ওইটাই আমি দেখাচ্ছিলাম। তো আরও অনেক কিছু দিয়েছিল, ওদের বাসায় গিয়েছিলাম, পরও টুকটাক অনেক কিছু ভিডিও করেছিলাম, তো ওগুলি ডিলিট হয়ে গেছে। অনেক কিছু রান্না করে খাইয়েছিল আমাকে, আমাদের আর কি, রায়না বাবা, আমি, রায়ান 3 জনে গিয়েছিলাম। ও আমার বাসায়ও একদিন আসছিল, আসলে ওগুলি ভিডিও দেওয়া হয়নি, টুকটাক ভিডিও করছিলাম, তো ভিডিও আর কি ডিলিট হয়ে গেছে। যেটাই ছিল ওইটাই জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো তাফিমা আমাকে এরপরও আরেকটা আর কি বরখা আমাকে গিফট করছিল, কালো বরখা। এটা অনেক আগের ভিডিও, ও সৌদিতে গেছিল, তখন আমার জন্য বরখা আনছিল। এই বরখাটাও কালো বরখা যে পরে দিছে, এটা অনেক সুন্দর, একদিন ইনশাল্লাহ ব্লগে দেখাবো। তো এগুলো আছে আজকের ভিডিওগুলো, যা আছে সবই আগের ভিডিও, জাস্ট আমি ভয়েস দিচ্ছি। তো আপনারা যদি এইভাবে আমাকে সাপোর্ট করেন, তো ইনশাল্লাহ আমি প্রতিদিন ভিডিও দিব। তারও আপনাদের কালকের ভিডিওর ভিউ দেখে কিন্তু আমার আগ্রহটা বেড়ে গেছে, তাই ঝটপট ক্যামেরাটা নিয়ে বসলাম, মোবাইলটা নিয়ে আজকে যা ভিডিও আছে জাস্ট একটু ভয়েস দিয়ে আপনাদের একটু ভিডিওটা পাবলিশ করি। সবাই আমাকে কম বেশি সবাই অনেকেই কমেন্ট করছেন যে আপু এখান থেকে ভিডিও দিবেন, রেসিপি দিবেন, ইনশাল্লাহ চেষ্টা করব। তো দেখতে থাকুন আমার আজকের ভিডিওটি। এই ছোট ছোট লেগোর ছোট পিস দিয়ে এটা তৈরি করলো আর কি। এগুলা সে অনেক দিন ধরেই চাচ্ছিল তার বাবার কাছে। তো গতকালকে আর রায়না বাবা অর্ডার দিছিল আর কি লাজাদায়, গতকালকে চলে আসছে। তো সে এখন এই যে প্লেন বানিয়ে ফেলছে, হেলিকপ্টার, প্লেন না বাবা, এটা হলো হেলিকপ্টার। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। তো বাচ্চারা এগুলা যে লেগো দিয়ে কিভাবে বানায় আমার মাথায় ঢোকে না। তুষানো কয়দিন পর দেখি, তুষানো কি সুন্দরই বানায় বাচ্চারা, মাশাআল্লাহ এগুলো খুব ভালোই পারে। আমার আসলে মাথায় ঢোকে না যে কিভাবে কি করে ওরা। এই যে রায়ানাও একটা হেলিকপ্টার বানায় ফেলছে, এই যে। আর এগুলা দিয়ে কি বানাবা? এগুলা দিয়ে ছোট ছোট গাড়ি বানাইতে পারো। এই যে গাড়ির চাকা আছে, তো অনেকদিন পর ব্লগে আসলাম, আপনাদের সাথে একটু কথা বলি। রায়ান বারবার বলতেছিল, মাম্মি আমার এটা ভিডিও করো, সবাইকে দেখাও। তো রায়ান এই যে হেলিকপ্টার। তুমি খুশি? এবার খুশি? সবাই রায়ানের জন্য দোয়া করবেন, রায়ান যেন আরো লেগে বানাইতে পারবো, আর আরো জিনিস বানাইতে পারবো। হ্যাঁ,
আর হচ্ছে ভালোভাবে পড়ালেখা করতে পারে, তাই না? হ্যাঁ। তো আমি হচ্ছে রান্নাবান্না শেষ, এখন কয়টা বাজে আমি দেখাই। তো এই যে প্রায় এই তো 1টা বাজে নাই, 1:45 বাজে। ক্যামেরাটা এমন হচ্ছে কেন? তো কী কী রান্না করছি একটু দেখাই আপনাদের সাথে। অনেক দিন পর ব্লগ শেয়ার করতে যাচ্ছি। রান্না করছি হচ্ছে লাউ দিয়ে মুরগি দিয়ে লাউয়ের ঝোল আর কি। লাউ দিয়ে মুরগি রান্না করছি, একদম তেল মশলা একদম কম করে, মানে যতটুকু কম দেওয়া যায় অতটুকু দিয়ে কোনো রকম রান্না করছি। আর এটা হচ্ছে করলা ভাজি, আর এটা হচ্ছে লাল শাক। এই হচ্ছে দুপুরে রান্নাবান্না শেষ। এখন ভাতের চালটা ধোবো, টুকটাক কাজ আছে, কাজগুলো সারবো। চুলাটা ক্লিন করবো, এই যে চুলাটা ক্লিন করা বাকি আছে। আর এই তো চালটা ভিজায় রাখছি। রুমটা কি অবস্থা হয়ে আছে, রুমটা আমি এখন মানে এই ডাইনিং স্পেসটা এখানে এই জায়গার ইটা সোফাগুলি সব গুছগাছ করবো। এই যে দেখেন ওভেন আমি কোথায় রেখে দিছি। তো কয়েকদিন আগে আর কি রায়না বাবা ওভেন অর্ডার করছিল, ওভেনটা চলে আসছে, কিন্তু আমি এখন এটা কোথায় সেট করব খুঁজে পাচ্ছি না। আপাতত এখানে রেখে দিছি। এখন মানে আমার এখানে সমস্যা হচ্ছে প্লাগ খুবই কম, প্লাগ সিস্টেম নাই কোথাও, এক জায়গায় আছে। সে জায়গাও আমি এই জায়গায় তো আমার প্রতিনিয়তই লাগে এটা, এই রাইস কুকার, ব্লেন্ডার আর হচ্ছে পানি, গরম পানি, এটা তো তিনটাই আমার প্রতিদিন লাগে। কিন্তু এখন আমি যে এখানেই শুধু 2টা প্লাগের সিস্টেম আছে, আর অন্য জায়গায় নাই। এখন যে ওভেন যে আমি কোথায় কি করব সেট করব বুঝতে পারতেছি না, এজন্য আপাতত এখানে রাখছি। দেখি কোথায় সেট করতে পারি। মানে আলগা মাল্টিপ্লাগ দিয়ে ওটা চালাতে হবে, কিছু করার নাই। তো এই আর কি টুকটাক একটু আপনাদের সাথে শেয়ার করলাম। পরে ইনশাল্লাহ আবার আস্তে ধীরে রান্নাবান্নাও শেয়ার করব। তো রান্নাবান্না তো তেমন করে রান্না করি নাই, জাস্ট কোনো রকম রান্না করছি, তেল লবণ মানে তেল মশলা কম দিয়ে, এই জন্য রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করি নাই। আর এই তো একটু বারান্দায়ও যাই, বারান্দাটাও দেখাই আপনাদের সাথে, শেয়ার করি। অনেক দিন হয় বারান্দাটা আপনাদের সাথে শেয়ার করা হয় না, অনেক দিন পর ব্লগ দেবো ভাবতেছি আজকে আর কি। চিন্তা করলাম যে একটা ব্লগ দেই, অনেকেই বলে যে ভাবি কেন ব্লগ দেয় না। আজকে তেমন কাজ টাজ নাই, ভাবলাম যে একটু ব্লগ দেই, একটু ভিডিও করি, আগে পরে মিলিয়ে জিলিয়ে ভিডিও একটু পাবলিশ করবো ইনশাল্লাহ। তো এই যে গাছগুলো এখানে রাখছি, এই যে এই গাছটা খুবই ভাল লাগে। এগুলা তো যে ইফা দিয়ে গেছিল আমারে, গাছগুলা মাশাআল্লাহ খুব সুন্দর আছে এখনো। এই যে এই গাছটাও ইফা দিছে, এটা এখানে রাখছি। এগুলো না বেশি রোদ পেলে নষ্ট হয়ে যায়, তো এই গাছটা আগে যেখানে রাখছিলাম তো এখানে নিয়ে আসছি, রোদ পেলে মরে যায় আর কি এই গাছটাও। আর এই তো এই যে গাছটাও ইভা দিছে, এটা মানে এটা আমি ভিতরেও রাখি আবার বাইরেও রাখি, কয়েকদিন ভিতরে রাখি কয়েকদিন বাইরে রাখি আলো বাতাসের জন্য। আর এখানে কিছু গাছ লাগাইছিলাম, পুঁই শাক গাছ আর কি, তো হচ্ছে আর কি, তারপর ওরকম করে হয় না, মানে খুব জোর দিয়ে যে একটা এর আগে আমি পুঁই শাক গাছ লাগাইছিলাম, তো এই প্রথমবারের মতো আর গাছ হয় না। কেন হয় না জানি না, এই যে কেমন চিকন চিকন ডগা, এগুলা তো বেশি মানে ভালো হবে না। আর এখানে একটা উস্তা না করলা আমি দানা লাগাইছিলাম, মানে ফালাই রাখছিলাম, হয়ে গেছে আর কি, দেখি হয় কি না, কেমন হয়। এই জায়গায় আসলে মাটি ভালো না, আবার রোদ পড়ে না, তো এই জন্য আর কি। আর এই যে
বিল্ডিং এ কাজ হচ্ছে, সারাক্ষণ আওয়াজ, জানালা কভার সব মানে জানালা দরজা সব লাগাই রাখি, তারপরেও প্রচুর আওয়াজ। দিনের বেলা প্রচুর আওয়াজ এখানে, রাতে অবশ্য আওয়াজ থাকে না। আর এই যে এখানে গাছটি আছে মানি প্লান্ট, এই গাছগুলোও কিন্তু ইফা দিছে আমাকে, এখানে এই গ্রিলে বাওয়াই দিছি। এই ডগাটা অনেক বড় হয়ে গেছে, এই যে ডগাটা এটাও গ্রিলে বাওয়াই দিব। আবার এই যে নিচে একটা আছে। এই তো আজকের আবহাওয়াটা কেমন জানি, মানে রোদ ওঠে নাই, প্রায় 1টা বেজে গেছে। কেমন কুয়াশা কুয়াশা আবহাওয়াটা, ঠান্ডা ঠান্ডা। এখন তো প্রতিদিন মানে প্রতিদিনই বৃষ্টি হয়, আর একটু পরেই মনে হয় বৃষ্টি নামবে। মানে 4টা বাজলে থেকেই বৃষ্টি শুরু হয়। মালয়েশিয়া এখন বর্ষার সিজন, তাই প্রচুর বৃষ্টি হয়। যে আওয়াজ কি আওয়াজ ডালাই দিচ্ছে আর কি। তো ঠিক আছে, পরে আপনাদের সাথে আবার কথা হবে, টুকটাক কাজগুলি সারি। ওদিকে ওদিকে খেলো, হ্যাঁ ওদিকে, এদিকে গ্লাস আছে, গ্লাসে লাগবে আস্তে আস্তে। 2টায় যা শুরু করছে না, ঘরে 1 ঘন্টা ঘরে সারাক্ষণ ফুটবল খেলছে, এখন দেখি ঘরে তো আর কুলাইতে পারতেছে না, চারিদিকে বাইরে আওয়াজ শুরু হয়ে গেছে। নিচের থেকে তো কমপ্লেন আসা পড়বো না, তাড়াতাড়ি এগুলো নিয়ে দোনোটায় নিয়ে তারপর নিচে আসছি। নিচে নিচে এই যে এটা রাস্তায় চলে যাবে, রাস্তা ওদিকে 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 ওদিকে। হ্যাঁ, ব্যথা পাইস না তোরা? অনেকদিন পর এই যে আমাদের 8তলায় আসলাম প্লেগ্রাউন্ডে, তো ওরা একটু খেলবে আর আমি কি করবো, আমি বসে থাকি, বসে বসে দেখি, নাহলে একটু হাঁটাহাঁটি করি। তো তুষানে আর রায়ানের তো আজকে স্কুল নাই, শনিবার বন্ধের দিন, তো তুষান চলে আসছিল আমাদের বাসায়। তো 2জন অনেক এনজয় করলো সারাদিন। এখন হচ্ছে বিকেল প্রায় 6টা বাজে আর কি, 5:45 বাজে আসলাম নিচে, আর একটু খেলাধুলা করুক। তো ঠিক আছে, পরে আপনাদের সাথে আবার কথা হবে। জোরে মারতেছ। এই তো রায়ান হচ্ছে আর্টিস্ট হয়ে গেছে। রায়ান এখন কি সুন্দর, মাশাআল্লাহ, সে এখন সুন্দর সুন্দর সিনারি আর্ট করতে পারে। কি সুন্দর একটা গাছ আর্ট করছে রায়ান। আর কি কি আর্ট করছে একটু দেখাও তো বাবা। তো এই কালার পেন্সিলের বক্সটা হচ্ছে ও স্কুল থেকে গিফট পাইছে, টিচাররা দিছে, কোন টিচার জানি দিছে, সবাইকেই দিছে রায়ান বলল। তো সেটা দিয়ে সে পাওয়ার সাথে সাথে এই যে শুরু করছে আর্ট, 2 দিন 3 দিন যাবত শুধু আর্টই করতেছে। আরো আছে দেখি তো, এখানে আরো আছে। রায়ানের পুরাই ঠান্ডা লেগে গেছে। এই যে আর্টের দিকে রায়ানের এত ঝোঁক, মানে খুবই নেশা, আর্ট করা সে খুবই পছন্দ করে। এই যে এটা খুব সুন্দর হয়েছে, দেখছো? এটা অনেক সুন্দর হয়েছে। তারপরে হচ্ছে এটা কি করছো? এটা তো অর্ধেক রেখে দিছো, মাঝখানে কি হবে? এটা হলো প্যালেস্টাইন। ও, প্যালেস্টাইনেরই ফ্ল্যাগ। এই যে একটা গাছ আর্ট করছে, এটা তো খুব সুন্দর হয়েছে না মাশাআল্লাহ। একটু পাখি টাকি দিও, একটু পাখি টাকি দিলে কিন্তু সুন্দর লাগে, বা একটু কোনো গাছে একটু ফুল দিবা। বাবারে কি সুন্দর করে কালার করতেছে, কালারের কি ডিজাইন, হাত দিয়া ছিটাইয়া। এটা কই দেখছো তুমি বাবা? কোথায় থেকে দেখে শিখছো? ইউটিউবে? এটা ওইটা ইউজ করছে, কিন্তু ডিফারেন্ট ইউজ করতেছি। তারপরে যে একটা গাড়ি আর্ট করছে রায়ান। এটা কি গাড়ি জানি বলে নাম? হুন্ডা। নাক বন্ধ, কথা বলতে পারতেছে না, এত ঠান্ডা লাগছে। স্কুলে সে ঠান্ডা পানি খাইছে,
আমি বলছি যে স্কুলে ঠান্ডা পানি খাবা না। তারপরে হচ্ছে রায়ান এই যে লেগো দিয়ে লেগো সেট কিনে দিয়েছিলাম ওকে। তো লেগো সেট দিয়ে নানান রকমের ডিজাইনের প্লেন, তারপর হচ্ছে আরও অনেক কিছু, কত কিছু যে বানাইছে, সুন্দর করে সাজায় রাখছিল, আবার সেগুলা উলট পালট করে আবার তৈরি করতেছে। এই যে সব এগুলা বানাইছে। এখন হচ্ছে এটা বাদ হয়ে গেছে কয়েকদিন যাবত, এটা নিয়ে ব্যস্ত ছিল। এখন হচ্ছে সে কালারিং নিয়ে, আর্ট করা নিয়ে ব্যস্ত। বাবারে মাশাআল্লাহ, সবাই বলবেন কমেন্টে রায়ানের আর্ট, তারপর হচ্ছে যে লেগো সেট দিয়ে এগুলো বানানো কেমন হয়েছে। কি আর করবে, বাচ্চারা ঘরের ভিতরে একা থাকে, ওদের আসলে যা মন চায় একটু মানে এসব দিকে যদি একটু ঝোঁক থাকে ভালোই লাগে, ওদেরও সময় কাটে। আর হচ্ছে